সাউন্ড ক্লিয়ার? কমেন্ট করেন তো, সাউন্ড ক্লিয়ার কিন্তু। কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা? ঠিক মতো আজকে আমাদের উৎপাদক বিশ্লেষণের প্রথম ক্লাস। এটাও খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, তবে ম্যাক্সিমাম আড়াই, মানে সব বিশেষে আসে না, মাঝে মাঝে মিসিং যায়, তবে এটা হচ্ছে ম্যাক্সিমাম আড়াই। অন্য একটা সেটের সাথে মিক্স করে এটা সেট ক্রিয়েট করা হয়। তো ধরে নিতে পারেন আপনাদের আসবে, মানে এটা 70-30 মতো আর কি। 70% পসিবিলিটি আসবে, 30% হচ্ছে না আসবে। সো এটাকে বাদ দেওয়া যাবে না। তবে আসার কথা হচ্ছে এখান থেকে যে উৎপাদক বিশ্লেষণ কোয়েশ্চেনগুলো আসে সহজ আসে, বুঝছেন? তো আমাদের বইয়ে তো এটা পুরোপুরি বোর্ড বই ভিত্তিক একটা অধ্যায়। তো এখানে আমাদের সহজ আছে, কঠিনও আছে, কোয়েশ্চেন আছে বইয়ে, আমি পড়াবো সবই। ক্লাস হবে টোটাল 3টা। এই পুরা অধ্যায়ের উপর 3টা ক্লাস হবে। তো আপনাদের আজকে প্রথম অংশ পড়াবো। আমি সহজ কঠিন সবই পড়াবো, আপনারা আশা করি সহজ একটা কোয়েশ্চেনে কমন পাবেন আশা করি। তো আমরা যদি শুরু করি, এখন উৎপাদক বিশ্লেষণ কি এটা আপনারা জানেন। ধরেন এই যে x² - 5x + 6 = 0 না দেই, ধরেন এটা একটা রাশি, এটার উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, এটার উৎপাদকে বিশ্লেষণ করব। এখন এটাতে যোগ বিয়োগ আকারে আছে একটা ফাংশন, এটার এরকম গুণফল আকারে প্রকাশ করাটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। মেন কথা হচ্ছে কতগুলো রাশির, এটা 2টা রাশি হতে পারে, 3টা রাশি হতে পারে, 5টা হতে পারে, কতগুলো রাশি যোগ বিয়োগ আকারে থাকবে কোশ্চেনে, এদেরকে এরকম গুণফল আকারে প্রকাশ। যেমন এটা একটা জিনিস, এটা একটা উৎপাদক, আর এটা আর একটা উৎপাদক। এই একাধিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করাকে হচ্ছে বলা হয় আপনার উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমাদের প্রশ্নগুলো এই ফরম্যাটে থাকবে, এটাকে যে করে হোক এই ফরম্যাটে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল টার্গেট। তো যথারীতি আমাদের প্রথম দিকে একটু সহজ কোয়েশ্চেন থাকবে, যত সময় করাবে একটু কঠিন কোয়েশ্চেন আমরা ফেস করব। তো আমাদের প্রথমে টাইপ 1, এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল বেসিক রিলেটেড টাইপ। এখানে জটিল কোনো কিছু হবে না, চলেন আমরা একটু পড়ি। ধরেন একেবারে প্রথম কোয়েশ্চেনটা যদি বলি, মানে বেসিকের জন্য যেহেতু, এটা হচ্ছে ab x - y - bc x - y, এটা দেওয়া আছে। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে এই পার্ট থেকে x - y এবং এই পার্ট থেকে x - y কমন যাবে। তো দুইটা কমন গেলে দুইখান থেকে যদি x - y টা কমন নিয়ে যাই, তাহলে বাদ বাকি যা আছে তা পরে থাকবে। এখানে থাকে ab আর এখানে থাকে হচ্ছে -bc। এই যে দেখেন, প্রথমে একটা রাশি যোগ বিয়োগ আকারে ছিল, কিন্তু এখন গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে। তো এটাকে আমরা বলতে পারি উৎপাদকের বিশ্লেষণ। কিন্তু সবসময় তো আর এরকম আপনাকে মুখে তুলে খাইয়ে দিবে না যে ভাই গেল, আপনাকে সবকিছু প্রসেস করতে হবে। ঠিক আছে, তো আমরা পরের আরেকটা অঙ্কে যাই। ধরেন 3 নম্বর, এটা হচ্ছে ax² + a² + 1x প্লাস হচ্ছে a, এটা আছে। তা আপনি প্রথমে এটাকে গুণ করেন, ax² + a² x x a। এখন এখান থেকে ax কমন নেন, তাহলে থাকে হচ্ছে x + a। এখান থেকে 1 কমন নেন, থাকে x + a। আগের অঙ্কটা যেমন এরকম ফরম্যাটে ছিল, এবার দেখেন একটু ব্যাকওয়ার্ড থেকে এই ফরম্যাটে আমাকে বিল্ড আপ করে নিতে হচ্ছে। তখন আমাদের এখান থেকে x + a কমন যাবে। তো কমন গেলে x + 1 আমাদের অ্যান্সার দাঁড়াবে। তাহলে এগুলো সহজ প্রশ্ন বিধায় আপনাদের কোনো রেসপন্স নিচ্ছি না, যে বুঝছেন কি বুঝছেন না।
ধরেন 15তম বিসিএসে যে কোশ্চেনটা আসছে 4 নম্বর কোশ্চেনটা, এটা অনেকগুলো পদ আছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস এ মাইনাস বি মাইনাস সি। কোনো প্লাস মাইনাস ভুল করি নাই তো? আচ্ছা ঠিক আছে। এই যে এতগুলো একটা ফ্যাক্ট, এখন এটা আমাদের কিভাবে করব? তো প্রথমে কিভাবে করব আপনি ঢালাওভাবে বুঝবেন না, আমাদের এইটুকুর সাথে একটা রিলেশন আছে, এইটুকুর আপনি প্রসেস করেন, বাকিগুলো এজ ইট ইজ রাইখা দেন, তখন আপনি সামনে কি করতে হবে জিনিসটা আপনি বুঝতে পারবেন। ধরেন আমার এখানে এ স্কোয়ার থাকুক, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এটা বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার হয়, আর ওইদিকে যা আছে তা থাক এজ ইট ইজ। এখন এটা কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে, মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এরকম বি প্লাস সি হোল স্কোয়ারে পড়ছে, পরে যা আছে তা থাক। এখন আমাদের স্বাভাবিকভাবে এইটুকু পড়ছে হচ্ছে আলাদা অংশে, এটা একটা অংশ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এই হচ্ছে প্লাস বি, মানে এটার লগে এটা যোগ, এরপর একটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি, তো যখন এখানে মাইনাস দিবেন তাহলে এই দুইটা কি হয়ে যাবে? মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন এরকম একটা টার্ম দাঁড়াইছে। তা আপনাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে অবশ্যই ওই পার থেকেও কিছু কমন নিতে হবে, নাহলে তো আপনি যতক্ষণ যোগ রাখবেন উৎপাদক হবে না, গুণফল আকারে প্রকাশ করতে হবে। এই জন্য এইটুকুর মধ্যে থেকে আমি একটা 1 কমন নিব, তাহলে এ মাইনাস বি মাইনাস সি হবে। এখন দেখেন এই বোথ পার্টের মধ্যে এই জিনিসটা আছে, তাহলে আপনি এই জিনিসটা কমন নিয়ে নেন, এ মাইনাস বি মাইনাস সি, আর এইগুলো যোগ করে দেন এ প্লাস বি প্লাস সি প্লাস 1। এই দেখেন আমাদের ফাইনালি উৎপাদক আকারে অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করা হলো। তো এইটুকু যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন তো, ডান ডান কমেন্ট করেন, এইটুকু বুঝলে ডান কমেন্ট করেন। ওকে, তাহলে যাই 6 নম্বর প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন 6। সহজেই, মোটেও জটিল না, আগের মতোই করবেন। এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস হচ্ছে 1 গুণ দেন। এরকম থাকলে আগে গুণ করে নেবেন, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 1/a ইন্টু এক্স প্লাস হচ্ছে 1। এখন এক্স কমন নিলে এক্স মাইনাস এ, এখানে যেহেতু এটা দাঁড়াইছে তাহলে এখানেও আপনার একটা এক্স মাইনাস এ আনতে হবে। তাহলে এক্স মাইনাস এ আনতে গেলে এখানে আপনি কি কমন নিতে পারেন? 1/a, কারণ 1/a গেলে গিয়ে একমাত্র শুধুমাত্র এক্স থাকবে। তাহলে মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। এখন এই জায়গাটা অনেকে বুঝে না ভাই, কমন মানে হচ্ছে ভাগ করা, মানে 1কে আপনি 1/a দিয়ে ভাগ করবেন, মানে এরকম 1 ভাগ 1/a। তাহলে 1 ভাগ 1/a মানে কি? 1 ইন্টু a/1, তাহলে 1 কাটা থাকবে কত? a। তাহলে এখানে এই 1/a দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে এখানে একটা a থাকে। এরপর আপনার দেখেন এই যে মিলে গেছে। তো মিলে গেলে আপনার কাজটা কি? এক্স মাইনাস এ এক্স মাইনাস 1/a। এই দেখুন উৎপাদকের বিশ্লেষণ হইল। আশা করি বুঝছেন, বুঝলে লেখেন এটা ক্লিয়ার। ক্লিয়ার কমেন্ট করেন এটা বুঝে থাকলে।
ওকে, তাহলে লাস্ট কোশ্চেন ফ্রম টাইপ 1, কোশ্চেন 7. 1 minus x square into 1 plus y square y whole square minus 1 minus y square into 1 plus x whole square. 1 minus x square plus 1 plus y whole square minus 1 minus y square plus 1 plus y square. মাঝে মাঝে প্রশ্ন ভুল লিখি, এই জন্য আমার পুরো অঙ্কই পরে ইম্প্যাক্ট করে। তো এটা করতে গেলে শুরুতে যে কাজটা করতে হবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এটাকে ভাঙতে হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সহজ হিসাব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মানে তো 1 স্কোয়ার, তাই না? 1 স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটা যা আছে তা লিখেন। সেম এখানে 1 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই 1 স্কোয়ার দেওয়া লাগবে না, বোঝানোর জন্য বলতেছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ওইখানে যা আছে এটা থাকবে। এখন দেখেন তো দুই পার্টের মধ্যে আমাদের কি কমন যায়? কিছু কিছু পার্ট কিন্তু কমন যাবে, যেমন এই যে এখানে 1 প্লাস এক্স আছে, এখানে 1 প্লাস এক্স আছে, এটা একটা কমন যাবে। এখানে একটা, এখানে দুইটা, মানে একটা কমন যাবে। 1 মাইনাস এক্স এখানে নাই, এই 1 প্লাস ওয়াই একটা কমন যাবে। সুতরাং আমরা কমন নিতে পারবো 1 প্লাস এক্স আর হচ্ছে 1 প্লাস ওয়াই, এইটুকু হচ্ছে কমন নিতে পারবো। তাহলে আমাদের কি দাঁড়াবে? সুতরাং এরপরে আমরা লিখতে পারবো, এইটুকু তো কমন চলে গেছে, তাহলে আমাদের এই জায়গাটায় থাকতেছে কি 1 মাইনাস এক্স আর একটা 1 প্লাস ওয়াই। 1 প্লাস এক্স আর 1 প্লাস ওয়াই কমন চলে গেছে, 1 মাইনাস এক্স থাকতেছে আর একটা 1 প্লাস ওয়াই থাকতেছে, মাইনাস এখানে এটা চলে গেছে আন্ডারলাইন গুলো, তাহলে একটা 1 মাইনাস ওয়াই থাকতেছে আর এখানে একটা 1 প্লাস এক্স থাকতেছে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের রেসিডুয়াল পার্ট। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এটুকু তো কমন, এটাকে অলরেডি কিন্তু আমাদের উৎপাদক হয়ে গেছে। উৎপাদক মানে কি? গুণফল আকারে প্রকাশ। আমাদের কিন্তু অলরেডি গুণফল আকারে প্রকাশ হয়েছে, যে একটা জিনিস আর এই পুরাটা একটা জিনিস, মানে আমাদের উৎপাদক হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে কি অনেকটা আনরেডি অবস্থা আর কি, এইটুকুকে একটু প্রসেস করা লাগবে। উৎপাদক শেষ, কিন্তু একটু হালকা প্রসেস করতে হবে। তাহলে প্রসেস করার জন্য আমরা কি করব? এদিকে আর কিছু করার নাই, এগুলো তো গুণফল আকার হয়েই গেছে, এখানে কিছু করার নাই। আমরা এটাকে গুণ করব, সিম্পল গুণ আর কি। এককে 1, 1 প্লাস ওয়াই মানে ওয়াই, এটা হচ্ছে মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস এক্স ওয়াই। তাহলে মাইনাস এককে 1, 1 প্লাস এক্স হচ্ছে প্লাসের এক্স, মাইনাসের জন্য মাইনাস এক্স, মাইনাস ওয়াই, মাইনাস হচ্ছে প্লাস ওয়াই, আর এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে কত? প্লাস এক্স ওয়াই। এই যে দেখেন আমাদের এটা হইলো। যদিও কাটাকাটি করার নিয়ম নাই, পাশাপাশি এরপরও জাস্ট বোঝার জন্য করতেছি আর কি। এই যে প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই কাটা, তারপর আমাদের এই প্লাসের 1 আর মাইনাসের 1 কাটা, আর কিন্তু কিছু কাটাকাটি যায় না। তাহলে আমরা এখন যে কাজটা করব, এইটুকু তো আমাদের কমন থাকবে, বুঝছেন? এটা কপি করে হুবহু এখানে লিখে দিব। তাহলে এরপরে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? ওয়াই কিন্তু প্লাসের 2টা, তাহলে আপনার এটা হচ্ছে 2y মাইনাস 2x। কিন্তু এখানে 2 থেকে আবার যদি 2 কমন নেন, মনে করেন এখান থেকে যদি আপনি 2 কমন নিয়ে যান, তাহলে আমাদের কি দাঁড়াবে? ধরেন আমি এটা না লিখে এই 2টা এখানে লিখলাম, আর এখানে শুধু y মাইনাস x লিখলাম। বুঝে থাকলে কমেন্ট করেন T1C, শেষ আমাদের অ্যান্সার। T1C কমেন্ট করেন। এগুলো বইয়েও দেওয়া আছে সুন্দর করে, রিডিং পড়লে বই থেকে দেখে বুঝবেন। T1C কমেন্ট করেন।
নেট ডিস্টার্ব কার? এই নেটওয়ার্ক ডিস্টার্ব কি আমার হচ্ছে? বলেন তো আমার এখান থেকে নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে কিনা, কমেন্ট করেন। তাহলে আমরা চলে যাই টাইপ 2 তে। মিডল ফ্যাক্টর। এ তো আপনারা প্রিলিতে মোটামুটি পড়ে আসছেন, যদিও প্রিলির জন্য মিডল ফ্যাক্টর লাগে না, বর্তমানে আসে না। মধ্যপদ নিয়ে হচ্ছে আমাদের কাজ। করি 1 নম্বর থেকে শুরু করি অঙ্ক। 12x² প্লাস 35x প্লাস 18। আমাদের শুরুতে একটা বড় অঙ্ক নিলাম। এই অবস্থা থেকে আমাদের করণীয় কাজ কি? আমাদের করণীয় কাজ হচ্ছে এই 3 পদকে ভেঙে 4 পদ বানানো, অর্থাৎ এটা কেমন ভাবে ভাঙ্গা যেন আমাদের যোগ করে বিয়োগ করে এটা যেন আমাদের চেঞ্জ না হয়। তাহলে কোন সংখ্যাটাকে ভাঙবো? আমরা প্রথম হচ্ছে এই দুইটা সংখ্যা গুণ দেওয়া লাগবে, অর্থাৎ 18 ইন্টু 12 কত হয় এটা দেখতে হবে। এখন 18 এবং 12 আপনি দেখেন 18 ইন্টু 12 তো তার 35 হয় না, 24 আর 9 তাও হয় না। তাহলে আপনাদের এটা এমন ওয়েতে আমাদের প্রসেস করতে হবে যেন এটা আমাদের 35 হয়। এখন এক্ষেত্রে আমাদের করণীয় কাজ যেটা, সেটা হচ্ছে না এদের পর ফার্স্ট না, আগে প্রথমে আপনি এই সংখ্যাটাকে গুণ করেন। যেমন 18 ইন্টু 12 কত হবে? 8 12 96 আর 120, 206 না? 204 না, 8 12 96, 8 2 36, 180, 216। এটা গুণ দিলে 216। আপনি গুণ দিয়ে নেবেন ক্যালকুলেটর, আপনার তো ক্যালকুলেটর থাকবে, আপনি ক্যালকুলেটর গুণ দিয়ে নেবেন। গুণ দিয়ে পরে এটাকে এরকম ভাবে লসাগু করতে হয়, নিয়ম যেটা আর কি। 2 করলে কত? 108, 2 করলে 54, 2 করলে 27। আমার মনে অলরেডি পেয়ে গেছি আমরা। 8 আর 27 35 হয়, এটুকু 8 আর 27 35 আমরা মনে পেয়ে গেছি। তাহলে 12x² প্লাস 27x প্লাস 8x প্লাস 18। তাহলে 12 আর এটার মধ্যে কমন যাচ্ছে 3, 12 আর 27 মধ্যে, আর x কমন দেয়। তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা 4, আর x চলে গেলে একটা x, প্লাস 3 দিয়ে ভাগ করলে এটা 9, আর x তো চলে গেছে 4x প্লাস 9। 18 আর 8 এর মধ্যে 2 কমন দেয় শুধু, তাহলে এটা হচ্ছে 4x প্লাস 9, 2 কমন নিলে। তাহলে 4x প্লাস 9, 4x প্লাস 9 এর মধ্যে থেকে একটা 4x প্লাস 9 চলে আসবে, আর 3x প্লাস 2 থাকবে। এই যে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এই অবস্থা থেকে উৎপাদকের বিশ্লেষণ বুঝলে লেখেন তো? বুঝছি, এবার করেন বুঝছি। এটা হচ্ছে এই সিস্টেম। এরপরটাও একইভাবে আপনারা করতে পারবেন, আমিও করাই দিব, কিন্তু করতে পারবেন। আমি এরপর 2 নম্বর কোশ্চেনটা করবো, আগে এটা দেখেন বুঝছেন কিনা। যেহেতু রিটেন একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো এখানে আলোচনা হবে না। এরপরে যদি আপনাদের কারো ইচ্ছা থাকে যে উৎপাদক আমি আগে একদম সিম্পল থেকে শিখতে চাই, তাহলে আমার ইউটিউবে উৎপাদকের ভিডিও আছে প্রিলি বেসড, আপনি প্রিলি বেসড ক্লাসগুলো আগে দেখে নেবেন, তাহলে এইগুলোতে আসবেন, দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি পরের কোয়েশ্চেনটা যদি পড়ি সেম ওয়েতে, নেক্সট কোয়েশ্চেন 2 নম্বর, 9x² প্লাস হচ্ছে 18x মাইনাস হচ্ছে 40। ওকে, তাহলে 9 40 কত? 360, 4 9 36। তাহলে এটাকে এমনভাবে প্রসেস করতে হবে যেন 18 হয়। 2 দিয়ে করলে 180, 2 দিয়ে করলে 90, 2 করলে 45, 3 করলে 15। আপাতত দেখেন যে হয়ে যাওয়ার কথা, 18 লাগবে না? এটা গুণ দিলে কত? 2 2 4, 3 4 12, 3 12 36, 36 আর 15 হয় না, এদিক দিয়ে হয়। এই যে এই দুইটা গুণ দিলে আর হচ্ছে বাকিগুলো গুণ দিলে 2 2 4, 3 4 12, আর হচ্ছে 15 2 30। এই 30 আর 12 বিয়োগ করলে আমাদের হচ্ছে 18 আসে। তার মানে 30 থেকে 12 বিয়োগ করলে আমাদের 18 পাওয়া যাবে। তাহলে দেখেন 9x² প্লাস 30x মাইনাস 12x মাইনাস 40। এই দেখেন আমাদের
30 থেকে 12 গেলে 18 হলো। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস হবে, খালি আন্দাজে মিলাইলে হবে না, আপনার হয় 4টাই পজিটিভ হইতে হবে, না হলে 2টা পজিটিভ 2টা নেগেটিভ হওয়া লাগবে। এখন এমন হতে পারে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, মানে অদল বদল হয়ে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু 4টা অংশের মধ্যে 2টা পজিটিভ 2টা নেগেটিভ হতে হবে, অথবা 4টাই পজিটিভ হতে হবে। মানে 3টা প্লাস 1টা মাইনাস বা 3টা মাইনাসের 1টা প্লাসের, এটা কখনো উৎপাদক করা যাবে না। অর্থাৎ ভাঙ্গার সময় ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বিসিএস ম্যাথ রিটেন পাস মার্ক কেমন হয়? ম্যাথ আর মেন্টাল মিলে আপনি 60 পাইলে পাস মার্ক যোগ হবে। ম্যাথ মেন্টাল মিলে আপনাকে আচ্ছা 30 পেতে হবে। ম্যাথ আর মেন্টাল মিলে আপনাকে 30 পেতে হবে, ঠিক আছে? শুনেন, বিসিএস এ আপনি যদি ম্যাথ আর মেন্টাল মিলে 30 পান, তাহলে আপনার ম্যাথ নাম্বারটা যোগ হবে। মার্ক না পেলে ওই সাবজেক্টে মার্ক শূন্য ধরা হয়। 30% নাম্বার না পেলে ওই সাবজেক্টের নম্বরটাকে শূন্য ধরা হবে। ধরেন আপনি যদি বিজ্ঞানে 29 পান, ঠিক আছে, আপনি কিন্তু শূন্য, বিজ্ঞানে শূন্য মার্ক কাউন্ট হবে। 31 পেলে আপনার মার্ক কাউন্ট হবে। মিলে কত? 30 হইল, মানে আপনার মার্কটা যোগ হবে। কথা বুঝছেন? এখন যদি আলাদা আলাদা হতো, তাহলে ম্যাথে 5 নিশ্চয়ই ফেল মার্ক, কারণ আলাদা 50-এর 30% কত? 15। তাহলে ম্যাথে যদি আলাদা পাস হয়, তাহলে ম্যাথে কমপক্ষে 15 না পেলে মার্ক যোগ হবে না। কেউ যদি 14 পায়, তাহলে মার্কশিটে এটাকে 0 ধরার কথা। কিন্তু 35 না 36 বিসিএসে একজন আছে, ক্যাডারও হয়েছে, শুধু পাস না ক্যাডারও হয়েছে, ম্যাথে 5 পাইছে। 5 মানে ম্যাথের 50-এর মধ্যে থেকে সে 5 পাইছে। মার্কশিট ফেসবুকে পাওয়া গেছে, কারণ ফেসবুকে তো অনেক মার্কশিট ঘুরে। তার মানে এই যে ম্যাথে 5 পাইছে, তো মেন্টালে কিন্তু সে একটু বেশি মার্ক পাইছে, যার সাথে 2টা মিলে পাস করার কারণে ম্যাথের 5 মার্কটাও তার কাউন্ট হয়েছে। কিন্তু যদি আলাদা পাস হইতো, তাহলে কিন্তু ম্যাথে তার 0 লেখা হতো। অতএব ম্যাথ আর মেন্টাল মিলে টোটাল 100-র মধ্যে আপনি 30 পেলে মার্ক যোগ হবে, ঠিক আছে? আর পাস তো 50%-এ পাস, ওভারঅল 450 পাওয়া লাগবে, এটা হচ্ছে অন্য হিসাব। তো এই হচ্ছে আমাদের হিসাব। এরপর আমরা যোগ করি, কমন নেই। তাহলে কমন নিলে কি দাঁড়াচ্ছে? এখান থেকে 3 কমন যায় আর x কমন যায়, তাহলে 3x প্লাস হচ্ছে 10। আর 12 আর 40-এর মধ্যে থেকে 4 কমন যায়, -4 কমন দিলে এটা 3x আর প্লাস হচ্ছে 10। তখন 3x প্লাস 10, 3x প্লাস 10 এ 3x প্লাস 10, আর এটা হচ্ছে 3x মাইনাস 4। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ব্যাপারগুলো আসলে আপনাদের এত বেশি পড়ানোর কিছু নাই, যেহেতু আপনাদের সবার হাতে বই থাকে, বুঝছেন? আমি তো সব অঙ্ক ধরে ধরে করানোর দরকার নাই, আমি আর 1-2টা অঙ্ক করি যেগুলো আপনাদের একটু অনেকে একটু সমস্যা ফেস করতে পারেন, ওই ধরনের আমি 1-2টা অঙ্ক করাই দিই। এখানে আটকাইলেও বই দেখলে মোটামুটি পারার কথা। নেক্সট কোয়েশ্চেনটা আমি যে 7 নম্বরে, কোয়েশ্চেন 7। এটা হচ্ছে a পাওয়ার 8 মাইনাস a পাওয়ার 4 মাইনাস হচ্ছে 2। তাহলে a পাওয়ার 8 তো হচ্ছে যে a পাওয়ার 4, এর উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, মাইনাস a পাওয়ার 4 মাইনাস হচ্ছে 2। তাহলে আমাদের মূল উৎপাদক কিন্তু 2-কে আমাদের 1 বানাইতে হবে, মাইনাস 1। তো এটা সহজ, 2 2, মানে a পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2a পাওয়ার 4 প্লাস হচ্ছে a পাওয়ার 4 মাইনাস 2। দেখেন 2টা থেকে একটা চলে গেলে মাইনাস প্লাস মিলে আবার আগেরটা হয়। এখন এখান থেকে আর এখান থেকে আপনি a পাওয়ার 4 কমন নেবেন, তাহলে একটা a পাওয়ার 4 থাকবে আর মাইনাস হবে 2, আর এখান থেকে আপনি 1 কমন নেবেন, তাহলে a পাওয়ার 4 মাইনাস হচ্ছে 2। এখন এই বোথ সাইড থেকে এটা এটা সেম, তাই a পাওয়ার 4 মাইনাস 2 একটা, আর a পাওয়ার 4 প্লাস 1 এটা হচ্ছে আরেকটা। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। বুঝলে ইয়েস লেখেন, তো যারা আছেন বুঝলে ইয়েস কমেন্ট করেন। আমি আর একটা অঙ্ক করবো এখান থেকে, বাকিগুলো আমার আত্মবিশ্বাস আছে আপনারা পারবেন সবগুলোই, বইয়ে সুন্দর করে ইজিলি করা আছে। আমি শুধু 12 নম্বরটা করে দিব, এরপরে 12 নম্বর করাবো। ইয়েস কমেন্ট করুন।
আচ্ছা নেক্সট 12 দেখেন, হাফ পি স্কোয়ার মাইনাস 3p প্লাস হচ্ছে 4, এটা আছে। তাহলে আমাদের সবচেয়ে সহজে প্রথমে এই হাফটা কমন নিয়ে নেওয়া, তাহলে আমাদের উৎপাদক সহজ হবে। হাফ কমন নিলে এটা হবে পি স্কোয়ার, হাফ কমন নেওয়া মানে হচ্ছে হাফ দিয়ে ভাগ করা, এটা হয়ে যাবে 6p আর এটা হয়ে যাবে +8। 2 কমন নিলে সব ভাগ হয় আর হাফ কমন নিলে সব গুণ হবে। এবার এই হাফ হাফের মতো রেখে এটার মিডল ফ্যাক্টর করে, তাহলে এটা তো হচ্ছে একেবারে বাচ্চাদের মিডল ফ্যাক্টর। 8কে ভাঙলে 4 দুগুণ 8 ভাঙা যায়, তাহলে 4p মাইনাস 2p প্লাস হচ্ছে 8। তাহলে p কমন নিলে p মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে p মাইনাস 4, হাফ p মাইনাস 4 p মাইনাস 2, এই হচ্ছে আমাদের মিডল ফ্যাক্টর। তো যদি বুঝে থাকেন আপনারা লেখেন T2C, আমাদের টাইপ 2 শেষ, এরপর যাবো টাইপ 3-তে। হাফ কমন নিয়ে 2 এলসিএম করি, লসাগু। হাফ কমন যে ভাগ করা আর কি, দেখেন যে হাফ কমন মানে হাফ দিয়ে ভাগ করা। তাহলে 3কে যদি আপনি হাফ দিয়ে ভাগ করেন মানে কি 3 × 2/1, দেখেন কত হয়, 6 হয়। আবার 8কে যদি আপনি হাফ দিয়ে ভাগ করেন, 8 না 4, 4কে যদি আপনি হাফ দিয়ে ভাগ করেন তাহলে 4 × 2/1, তাহলে ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে ভগ্নাংশ দিয়ে ভাগ করা মানে নিচের সংখ্যাটা দিয়ে গুণ করা। আর কত সমস্যা? ওকে, তাহলে আমরা চলে যাই হচ্ছে টাইপ 3-তে। এটা হচ্ছে বর্গের সূত্রে ব্যবহার করা। আমরা প্রথম কোশ্চেনে করি 1 নম্বর থেকে, a পাওয়ার 4 b পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার প্লাস c পাওয়ার 4। এখান থেকে হচ্ছে প্রসেস করে করে আগাইতে হবে। ধরেন এই যে এখানে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার আছে, এটাকে আপনি কি করতে পারেন, a স্কোয়ার b স্কোয়ার উপরে হোল স্কোয়ার লিখতে পারেন, আর এখানে c পাওয়ার 4 কে আপনি c স্কোয়ার স্কোয়ার লিখতে পারেন। তাহলে আপনার দাঁড়ালো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো সূত্র ফেলতে গেলে তো এখানে 2ab লাগে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে এই 2a কত, a স্কোয়ার b স্কোয়ার, b কত, c স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র ফেলার জন্য a স্কোয়ার, এটা জাস্ট সেম টু সেম আছে, যেমন এটার কোনো চেঞ্জ নাই, এটারও কোনো চেঞ্জ নাই, হুবহু জাস্ট একটু প্রসেস করলাম। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গাটা একটা সূত্র থেকে 2ab করতে গিয়ে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হয়ে গেছে 2টা, কিন্তু আমাদের প্রশ্ন ছিল একটা, এই জন্য একটা বিয়োগ করে দিতে হবে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, একটা বিয়োগ করে দিয়ে এটাকে ব্যালেন্স করতে হবে। তখন এইটুকু সূত্র পড়বে a প্লাস b হোল স্কোয়ার, a হচ্ছে এটা প্লাস b হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে যেহেতু স্কোয়ার এসে ওইটার আপনার স্কোয়ার বানাতে হবে, তাহলে ওইটা abc হোল স্কোয়ার আপনি লিখতে পারেন। এখন সূত্র পড়ে যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের a হচ্ছে যে এটা প্লাস হচ্ছে abc a প্লাস b, এরপরে a হচ্ছে এটা মাইনাস abc হচ্ছে a মাইনাস b। এই হচ্ছে আমাদের অ্যান্সার, উৎপাদকের বিশ্লেষণ, ফাইনাল উত্তর। বুঝলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার কমেন্ট করেন, ক্লিয়ার, CLR ক্লিয়ার।
ওকে, ক্লিয়ার যেহেতু, তাহলে পরের অঙ্ক যাই। 2 নম্বর কোশ্চেন একই রকম, এরকমই হবে। 2 নম্বরটা 15তম বিসিএস আসছে। 4a পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস হচ্ছে 9। আচ্ছা, এটার আগে কি লেখা যায়? 2a স্কোয়ার হোল স্কোয়ার, আর এটারে লেখা যায় 3 স্কোয়ার। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার পেলেন, এখানে যে চিহ্ন সেটাই দিবেন। এখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে, তাহলে -2 সূত্রের আনেন। a কত? 2a স্কোয়ার, বি কত? 3। এবার দেখেন আপনার প্যাচ কি লাগছে, এটা 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 এটা, এখানে কত হয়ে গেছে? এই জায়গাটা কত হয়ে গেছে? 2 দুগুণে 4, 3 4 12 স্কোয়ার হয়ে গেছে। কত হয়ে গেছে? 12 স্কোয়ার। খেয়াল করে দেখেন। এখন আপনি যদি এখানে মাইনাসের 12 স্কোয়ার আছে, আপনি যদি এটাকে ব্যালেন্স করতে যান, তাহলে এখানে প্লাসের 8 স্কোয়ার দিতে হবে। আমাদের কিন্তু ব্যালেন্স হলো আগের মতোই, কিন্তু এটা আমরা লাভ করতে পারবো না। কেন? এইটুকুনে সূত্র ফেলতে পারলেও এইটুকুনে আমরা কি করব? কারণ আমার দেখেন আগের মতো শেষের দিকে যদি মাইনাস না হয়, তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র গেলে আসতে পড়বে না। বুঝছেন? অর্থাৎ শেষের অংশটা যেটা ল্যাঞ্জা অতিরিক্ত অংশ, এটা নেগেটিভলি আনতে হবে, তাহলে আমাদেরকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। কিন্তু এই প্রশ্নে আমরা যদি ন্যাচারালি আমি ব্যালেন্স করতে চাই, তাহলে আমাদের এই অংশটা পজিটিভ চলে আসে, কারণ এটা নেগেটিভ, তাহলে এটা পজিটিভ হয়ে যায়। তাহলে এটা আমাদের একটু ভেজাল। তাহলে আমরা একটু দেখি, যদি এটা পজিটিভ লিখে ফেলি, তাহলে আমাদের প্লাসের 12 স্কোয়ার হয়ে গেছে, ছিল মাইনাসের 4 স্কোয়ার। তখন আমি যদি ব্যালেন্স করতে চাই, এই 8 স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি -16 স্কোয়ার। দেখেন এটা একটা নেগেটিভলি হয়েছে, বর্গ সংখ্যা হয়ে গেছে। তখন এই সিস্টেমে ব্যালেন্স করতে হবে। কেন নেগেটিভ করা যাবে না, পজিটিভ করতে হবে, আশা করি বুঝছেন। কারণ আমাদের ফার্দার কোনো অ্যাকশন নিতে পারবো না যদি এটা মাইনাস এটা প্লাস রাখি। এখানে মাইনাস রাখতে হবে ফার্দার অ্যাকশন করতে গেলে। তাহলে এটা আমরা প্রথমে করে দেখবো নর্মালি, না হলে আমাদের চেঞ্জ করে সাফল করে দেখতে হবে। তখন এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, a প্লাস বি হোল স্কোয়ার। এ তো এটা, আর বি তো 3, আর ওইটা 16 স্কোয়ার মানে হচ্ছে 4a হোল স্কোয়ার। এখন এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, a প্লাস বি a মাইনাস বি। তো বুঝলে কমেন্ট করেন বুঝছি। কমেন্ট করেন বুঝছি। আচ্ছা, পরে দেখেন 5 নম্বর, যেটা আটকাতে পারেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 5। a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটুকুকে গুণ করা। বুঝছেন? সিম্পল গুণ দিবেন, এটার লগে এটা, তারপর এটার সাথে এটা, এই দুইটা, তারপরে এটা মাইনাস মাইনাস প্লাস। তাহলে এটুকু সিম্পল গুণ দিলাম, আর এখানে 4ab xy কে 2ab xy প্লাস 2ab xy সেপারেট করলাম। এখন আমাদের এই প্লাসগুলোকে আমরা একসাথে করব। ধরেন এটা পজিটিভ, এটা পজিটিভ, এই দুটাকে একসাথে করে এর সাথে একটা এটা নিয়ে আসবো। দেখেন আউটপুট কি দাঁড়ায়, a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে 2ab xy আমরা সেপারেট করলাম। আর বাকিগুলো আমরা আলাদাভাবে সেপারেট করি। ধরেন এটা মাইনাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy। এখন এটা একটা সূত্র পড়বে, এখন সূত্র ফেলতে গেলে তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্রে প্যাটার্নে বানাতে হবে। তাহলে আমাদের a স্কোয়ারটা কি দাঁড়াবে? a স্কোয়ারটা হচ্ছে ax হোল স্কোয়ার, আর বি স্কোয়ারটা কত? by হোল স্কোয়ার, আর মাঝে হচ্ছে যে 2ab, a কত? ax, b কত? by। এ দেখেন 2ab xy, ঠিক আছে। আর এখানে যে ঘটনাটা ঘটবে, শুরুতে একটা মাইনাস কমন নিতে হবে, এই মাইনাসের ইম্প্যাক্টটা বড় একটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে, তখন মাইনাস কমন নিলে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ay হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে bx হোল স্কোয়ার, আর মাইনাস কমন নেওয়াতে এই প্লাসটা হয়ে যাবে মাইনাসের। তাহলে 2ab a b, তাহলে দেখেন 2ab xy, তাহলে আমাদের কোনো চেঞ্জ ঘটলো না। এবার এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আপনি চাইলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন, এটা দিলেও আপনাদের সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই। তখন আমাদের এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস মাদার মাইনাস, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। এখন তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা প্লাস এটা মাইনাস এটা, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরের অ্যান্সারটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমাদের এই কোয়েশ্চেনটা আমি মুছা ফেলি, আমি উপরে শুধু অ্যান্সার লাইনটা লিখি, তাহলে দাঁড়াবে a প্লাস b, এটা প্লাস এটা, মানে ax প্লাস by প্লাস এই অংশটা ay মাইনাস bx, এরপর হচ্ছে ax প্লাস by, ax প্লাস by মাঝে মাইনাস, মাইনাসের জন্য এটা মাইনাস এটা প্লাস হবে ay প্লাস bx। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। বুঝলে এবার ডান কমেন্ট করেন। এটা একটু তুলনামূলক কঠিন, এতক্ষণ যা করছে তার তুলনায়। বুঝলে ডান কমেন্ট করেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন যাব হচ্ছে 8 নম্বর। এটা কত রিটার্নে আসছে? সরাসরি কমন আসছে লাস্ট রিটার্নে, কোয়েশ্চেন 8। বোর্ড বইয়ের কোয়েশ্চেন তো, সব বই থেকে কমন আসছে। 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a কোয়েশ্চেন। তাহলে দেখেন, আপনি সাজান, এটাকে a স্কোয়ার এভাবে সাজাতে হবে, এটাকে 1/2a এই হোল স্কোয়ার এভাবে সাজাতে হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে যেহেতু -2 আছে, তাহলে a b আনেন, a b। তাহলে ঘটনা কি দাঁড়াবে? এই দেখেন, যদি আপনি কাটেন, কাটটা কিন্তু আমার আগেরটা থাকতেছে -2, তাহলে আমার এটুকু আনলে আমার কোনো লস নাই। কথাটা বুঝছেন? আর এইখানে আমার শুরুতে কিছু করার লাগবে না, কারণ এটা আমি এখন করলে আপনার কাছে মনে হবে স্যার এটা কেন করলেন। এটা যা আছে তা আপনি রেখে দেন, এরপরের লাইনে আপনি বুঝবেন যে এই অংশটাকে আমাকে কি করতে হবে। তাহলে দেখেন, এইটুকুতে আমাদের কি ইম্প্যাক্ট পড়ছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার -2 হবে না? তাহলে সূত্র কি? a মাইনাস b হোল স্কোয়ার। সো আপনি বুঝে গেছেন যে এখন যেহেতু এই জিনিসটা আসছে, তাহলে এই পাশেও যদি এই জিনিসটা না আসে, তাহলে তুমি কমন নিতে পারবো না। তাহলে এই জিনিসটা বানাতে গেলে অবশ্যই এখানে 2a লাগবে। তাহলে এখানে আছে 4a, আপনি একটা 2 কমন নেন, 2 কমন নিলে 4a হয়ে যাবে 2a, আর এটা হয়ে যাবে 1/2a।
টু কমন মানে 2 দিয়ে ভাগ করা, তাহলে এটাকে ভাগ করলে 2a আর এটাকে ভাগ করলে 1/2a। এখন দেখেন যে আপনার এই যে এই অংশ আর এই অংশ ম্যাচিং হয়েছে, এখান থেকে আপনি একটা কমন নিতে পারেন। তাহলে 2a মাইনাস 1/2a আপনি কমন নিলেন, এরপরে এই যে স্কোয়ার থেকে একটা চলে গেলে আরেকটা থাকে, 2a মাইনাস 1/2 এসে প্লাস হচ্ছে 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বুঝলে এটাকে ওকে লেখেন, এটা বুঝে থাকলে ওকে লেখেন। আড়াই নম্বরের কোয়েশ্চেন, গত বছর দেখেন কত সহজ একটা কোয়েশ্চেন ছিল, সবাই পারছে মোটামুটি, মানে একদম যারা পড়ালেখা করে নাই তারা বাদ দিয়ে আর কি, যারা মোটামুটি পড়ে গেছে তারা এটা পারে না এমন কেউ নেই। নেক্সট হচ্ছে 12 নম্বর, এক্স এ পাওয়ার 8 মাইনাস হচ্ছে এক্স পাওয়ার 9। তো শুরুতে এখানে এক্স কমন নিলে এ পাওয়ার 8 মাইনাস এক্স পাওয়ার 8 হয়। ভাই দেখেন এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। উৎপাদক মানে হচ্ছে একাধিক পদের গুণফল আকারে প্রকাশ, যৌগিক প্যাটার্ন থেকে গুণফল আকারে প্রকাশ। তাহলে এটার সাথে এটা গুণ আছে, তার মানে উৎপাদক শেষ। এখন আপনি যদি এখানে অ্যান্সার লিখে দেন, আপনারা লজিক্যালি বলতে পারবো ভুল না, কিন্তু উৎপাদক নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত আলাদা আলাদা অংশগুলোকে আরো ছোট করা যায় ততক্ষণ পর্যন্ত ছোট করতে হবে। তাহলে এই অংশকে নিয়ে আর কিছু করা যায় না, কিন্তু এটাকে আরো ছোট করা যায়। কিভাবে ছোট করা যায়? দেখেন এই অংশটাকে কিন্তু আপনি a4² মাইনাস x4² লিখতে পারেন। আমি ওইখানে লিখে নিচ্ছি যাতে ডাইরেক্ট লিখলে বুঝতে পারেন। আপনি পরীক্ষা লিখবেন ডিরেক্ট, যেমন এটাকে এরপরে লিখবেন, দেখেন a² মাইনাস b², অথবা আপনি লিখতেও পারেন, তার সমস্যা নেই। সূত্র কি হবে? a প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। দেখেন আরেকটু ছোট হলো, প্লাস চলে আসলে আর কিছু করা যায় না, তো মাইনাস থাকলে আবার এটাকে সূত্র ফেলা যায়। তাহলে এই a4 আর x4 কে কিন্তু আবার আপনি এরকম লিখতে পারেন, দেখেন a² মাইনাস x²² a² মাইনাস b²। তাহলে এই যে এই অংশটুকু কি হুবহু আপনি, এটার কিন্তু কোনো চেঞ্জ নাই, এটা কিন্তু আপনি হুবহু কপি করে লিখে দিতে পারেন। এই যে কপি করে আমি এখানে এটা লিখে ফেলবো, ঠিক আছে। আর বাকি যেটা আছে এই অংশটুকু যে এখান থেকে লিখবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যথারীতি আবার এই যে এটাকে ভাঙতে হবে। এখন এটাকে যখন ভাঙবেন, যে এইটুকুর তো কোনো চেঞ্জ নাই, এইটুকু হুবহু আপনি কপি করে ধরেন আমি যে লিখে ফেললাম, এক্স, এটুকু আমাদের হুবহু কপি। আর এটা a² মাইনাস x²কে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে ফেলা যায়। তাহলে দেখেন শুরুতেও এটা কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণ হয়েছিল, মাত্র 2টা পদ, কিন্তু এখন দেখেন 1 2 3 4 5 পদ উৎপাদক বিশ্লেষণ হইল। ব্যাপারটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে এখানে না আসলে আপনি ফুল মার্ক পাবেন না। আপনি যদি চান এখানেও অ্যান্সার দিতে পারতেন, আপনি এখানেও অ্যান্সার দিতে পারতেন, কিন্তু এগুলো কখনোই আপনার ফুল মার্ক পাওয়ার মতো অ্যান্সার না। একদম সর্বনিম্ন যতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করা যায় সেটাতে নিতে হবে। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের নিয়ম। তো যদি ম্যাথটা বুঝে থাকেন আবার একটু কষ্ট করে কমেন্ট করেন ডান। এই টাইপ 3 এর আমাদের আরেকটা ম্যাথ করাতে হবে, ডান কমেন্ট করেন। তারপর টাইপ 3 থেকে 16 নম্বর অঙ্কটা করে টাইপ 3 শেষ করব।
সো এই 16 নম্বর কোশ্চেন হবে আমাদের আজকে লাস্ট কোশ্চেন। কোশ্চেন 16, x4 প্লাস 2x² প্লাস হচ্ছে 9, এটাকে উৎপাদক বিশ্লেষণ। তাহলে আপনি আগের মতো এটা যে x4 কে x² লিখতে পারেন, আর এই 9 কে আপনি 3² লিখতে পারেন। তখন আপনি বুঝে যাবেন যে এখানে কি করতে হবে। একটু করেন দেখি। যদি আপনি অ্যাজ ইউজুয়াল সূত্রে ফেলতে চান, দেখেন প্লাস আছে, প্লাস দিলে 2ab হয়। তারপর দেখেন যে এখানে নেগেটিভ আসে কিনা। তাহলে আমাদের 6টা x² হইলো, ছিল 2টা। তাহলে নেগেটিভ দিয়ে 4টা করে দিলে আমাদের এটা ব্যালেন্স হলো, এবং এই ব্যালেন্সিংয়ে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ এখানে নেগেটিভ আসছে। যদি এখানে পজিটিভ আসতো তাহলে এটাকে নেগেটিভ বানায় ওটাকে পজিটিভ বানায়, মানে চেঞ্জ করতে হতো। এটা প্লাস হলে ওটাকে মাইনাস, এটা মাইনাস হলে ওটা প্লাস হয়, এরকম চেঞ্জ করে দেখতে হবে যে এখানে নেগেটিভ আনতে হবে। তাহলে এইটুকু আমাদের এখানে একটা সূত্র পড়ছে। সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার, আর ওইটা হচ্ছে 2x²। এখন সূত্র পড়ছে কি? a² মাইনাস b², যার সূত্র হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো যদি বুঝে থাকেন ম্যাথটা, আপনারা কষ্ট করে কমেন্ট করবেন অল ক্লিয়ার। কমেন্ট করেন অল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে রবিবার ইনশাল্লাহ, এটার সেকেন্ড অংশ করব। আল্লাহ হাফেজ।